একজন মহান শাসন ব্যবস্থার পরিণতি এমন দিতে পারে যে দেশটি নতুন রূপে প্রসিদ্ধি লাভ করবে। হয়তো এমন একটা দেশ হবে যে দেশের নতুন শাসন ব্যবস্থা নতুন রীতিনীতি নিয়ম প্রণয়ন করবে। পূর্বে সেই দেশের শাসন ব্যবস্থা খুব সুন্দর ছিল, বর্তমানে সেই শাসন ব্যবস্থার মধ্যে বিভিন্ন অনৈতিকতার কারণে এমন একটি শাসন ব্যবস্থা এসেছে যেন রাজনৈতিক সৌগন্ধ তার মধ্যে অনেকাংশে জড়িত হয়েছে। এটির মূল কারণ ধর্মনৈতিক ভিত্তির থেকে কর্মনৈতিক ভিত্তি অনেকাংশে বেশি আশাপ্রদ লাভ করেছে এবং জ্ঞানের থেকে বুদ্ধির তারতম্য বেশি অনুযায়ী চলছে। কারণ কোনো বিষয়কে বোঝাইতে গেলে জ্ঞান এবং গুণ, বুদ্ধি এবং বিদ্যা সব কিছুরই দরকার। সুতরাং সমস্ত শুভবস্তুকে সুন্দর পরিণতি দিতে গেলে একটা সুন্দর রীতিনীতি নিয়মের প্রয়োজন। সেই রীতিনীতি নিয়ম যে দেশগুলির জন্য প্রযোজ্য হয়েছে সুন্দরভাবে, সেই দেশগুলি পৃথিবীতে তথা বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানে সুন্দর থেকে সুন্দরতর এবং সুন্দরতম হয়ে উঠেছে। তাই রীতিনীতি নিয়মগুলি খুব জরুরি একটা দেশের পরিচালনা তথা পরিসংখ্যার ক্ষেত্রে। সেই রকম কিছু নতুন রীতিনীতি নিয়ম যে দেশের ক্ষেত্রে হবে, দেশটি স্বাধীন এবং স্বচ্ছ সুন্দর সাবলীল ভূমিকায় পর্যবসিত হবে বিশ্বের পটভূমিতে। তাই ওই দেশটির নতুন রীতিনীতি নিয়ম এরকম হওয়া উচিত: 1. সমস্ত দেশে একই নিয়ম চালু থাকবে। 2. সমস্ত দেশে একই বিচার ব্যবস্থা প্রচলিত হইবে। 3. এক ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত হইবে সারা দেশ জুড়ে। 4. বেতনের সুষম বন্টন হইবে সমাজকে সুস্থ রাখিতে। 5. প্রজাতি, জাতি, জনজাতি, উপজাতি সকলকে ব্যবহারিক ও তত্ত্বগত এবং অর্থনীতিতে সমতা আনিতে হইবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদেরকে ঋণদানের ব্যবস্থা দেওয়া হইবে। 7. নারী জাতির মঙ্গলের জন্য বিবাহিত মহিলাদেরকে শাড়ি, বিভিন্ন ধরনের গলদেশযুক্ত বস্ত্র, বাস তথা পরিবারযুক্ত প্রভৃতির প্রয়োগ ঠিকরূপে করিতে হইবে। 8. তবে অবিবাহিতদের জন্য চুড়িদার, ওড়না, গলদেশযুক্ত বস্ত্র এবং এতদ্ভিন্ন সুন্দর সুন্দর বস্ত্র উপহার দেওয়া হইবে। তৎসঙ্গে বিবাহিত মহিলার বস্ত্র এরা পরিতে পারিবে, কিন্তু পুরুষের পোশাক পরিতে পারিবে না। কারণ নারী হচ্ছে বিশ্ব প্রকৃতির অঙ্গনের সুন্দরতম চরিত্র। 9. সেবা, পূজা, ভক্তি, শ্রবণ, বন্দন, কীর্তন, ভজন, অর্চন, আত্মনিবেদন কিংবা আত্মপ্রেম প্রভৃতি অল্প সময়ের জন্য হইলেও সকলকে করিতে হইবে। শুধু কর্ম নয়, ধর্মও সকলের জন্য বাধ্যতামূলক। 10. এতে আচরণগত দেশপ্রেম জাগরিত হইবে। 10তম তত্ত্ব সংস্করণে বলা হয়েছে শিশু শ্রমিক নিয়োগ একদম বন্ধ করিতে হইবে। ধরা পড়িলে সশ্রম কারাদণ্ড বলতে সশ্রমতম বিষয়গুলি কঠিনতম শাস্তির মুখে যেন সেই সমস্ত প্রতিষ্ঠানকে পড়িতে হইবে। 11. সমস্ত দেশে ব্যবস্থার সর্বতোমুখী প্রকল্প কার্যকর করিতে পর্যবেক্ষক ও পরীক্ষক দলকে নিয়োগ রাখিতে হইবে। 12. সেনাবাহিনীকে অধিক শক্তিশালী করিতে বিশেষ বিশিষ্ট বুদ্ধিমত্তার দল সব দিক দিয়ে সাহায্য করিবে এবং তথ্য প্রযুক্তির উন্নত যন্ত্রগণক বলতে গ্রেট সুপার কম্পিউটার যোগাযোগ পরিষেবা বৃহত্তর অর্থে সঠিক ও সফল রূপে করিতে হইবে সম্মুখে এবং গোপনে। 13. কৃষক সম্প্রদায়কে উন্নত বীজ, সার, সেচ প্রযুক্তির ব্যবহারে জ্ঞানদানের জন্য কৃষি সংক্রান্ত পুঁথিপুস্তক দেওয়া হইবে, কিন্তু পূর্বের মতো রাসায়নিকের বদলে বেশি পরিসংখ্যায় জৈব সার প্রয়োগ নিশ্চিত করিতে হইবে। এতে খাদ্য ভেজাল রোধে নিয়ন্ত্রণে আনা যাইবে। তৎসঙ্গে পানীয় জলের ব্যবস্থার নির্ভেজাল পদ্ধতি দিতে হইবে। 14. দেশের সকল ক্ষেত্রে সভা ও সমিতি দিতে হইবে বলতে সেই সমস্ত কর্মী ও ধর্মীয় সভা সমিতির সদস্যগণ সঙ্গে সঙ্গে ও স্থানে স্থানে এমন একটা রীতিনীতির প্রবর্তন ও আলোচনা করিবে যাতে লোকের মধ্যে মঙ্গলজনিত তথা শুভজনিত আলো প্রজ্বলিত হয়। 15. কর্মের সঙ্গে সঙ্গে যেমন ধর্মের ও রাজনীতিরও সংযোগ থাকিব, তাতে উন্নত রাষ্ট্র ব্যবস্থা, প্রগতিশীল সমাজ ও প্রবৃদ্ধিশীল রীতিনীতির মুখর একটা
পরিসংখ্যানজনিত ঘনিষ্ঠ মুহূর্ত প্রজ্বলিত হইবে। এই সমস্ত পরিসংখ্যানটি যদি ভালো লাগে তাহলে আপনারা এতে মেনে নিয়ে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট ও বক্তব্য শেয়ার করিবেন ও বেল আইকনটিকে ক্লিক করিবেন। নমস্কার, ধন্যবাদের সহিত যেন আশা করা যায়।